আমি আসছি মহারাজ। না দুর্ধর সিং, পূর্বদ্বার আপনার দায়িত্বে আছে। আপনার ওখানে থাকাটা খুবই দরকারি, আপনি ওখানেই যান। হুকুম। উদয় সিংহ ঠিকই কথা বলেছেন দুর্ধর সিংহ। এতক্ষণে তো আমেজ আসতে শুরু করেছে, আপনিও কারণে বাধা সৃষ্টি করবেন না। আমার মনে হচ্ছে কিছু একটা গন্ডগোল আছে। এখন আর দেরি করা যাবে না, জহর শুরু করা হোক। বেঁচে থাকতে চাইলে সরে যা সামনে থেকে, বোকা নারী। আরে জানিস না, এটা রানী নিবাস, আর এখানে কোনো পুরুষের আসা নিষিদ্ধ। যদি তোদেরকে আমাদের সৈনিকেরা দেখে ফেলে তখনই কেটে ফেলবে। তোমাদের সৈনিক দেখতেই পাবে না, কারণ আমি তাদের কেটে ফেলেছি। সরে যা সামনে থেকে। কখনো না, আমি বেঁচে থাকতে কখনো না। তাহলে ঠিক আছে, তোমার মৃত্যুর পরেই না হয় হবে, আর এমনিতেই তোমাকে মারার পর আমার কোনো দুঃখই হবে না। জয় মেওয়ার! মেওয়ার! জয় মেবার! জয় মেওয়ার! কি সাহসী মহিলা ছিল, তিনজনকে মেরে তবে মরল। আরে বোকার দল, একে ছাড়ো, প্রতাপকে ধরো। ও কোনোভাবেই যেন আমাদের পতাকার কাছে পৌঁছতে না পারে। ইনায়েত খান, সবাইকে রাজকুমারের পেছনে পাঠিয়ে দিলে আমার হাত থেকে তোমাকে কে বাঁচাবে? ইয়া! ইয়া! দাদা, আপনি চিন্তা করবেন না, আপনি পতাকা নিয়ে এগিয়ে যান রাজকুমার।
আমায় ছেড়ে দাও, আমি তোমার গোলাম হয়ে থাকবো, আমার প্রাণে মেরো না। যেতে চাইলে চলে যাও, গিয়ে বলে দাও তোমাদের শামস খানকে ইনায়েত খান এই সংসার ছেড়ে চলে গেছে, এবার ওর পালা। রাজকুমার, আমি আসছি। হুজুর, কি হয়েছে? হুজুর হুজুর, ইনায়েত খান, ইনায়েত খান আল্লাহর কাছে পৌঁছে গেছেন। ইনায়েক চলে গেল। ইনায়েক! ইয়া! মারো একে! আমার খুব ভালো লাগছিল শামস খান, যে তুমি আমার সাথে বীরের মতো লড়াই করছিলে, কিন্তু আমি এটা জানতাম না যে তুমি এত তাড়াতাড়ি নিজের ভীরুতার পরিচয় দেবে। তুমি যা কিছু বলো উদয় সিংহ, এটা আমার সব সময় স্বভাব। আমার যখন যা মনে হয় সেটাই করি। আমার প্রিয় ইনায়েক চলে গেছে, এখন কিচ্ছু করার নেই। মারো একে! তাহলে উদয় সিংহের আসল সম্পত্তি এখানেই জমা রয়েছে, একটার থেকে আর একটা অসাধারণ সম্পদ এখানেই জমা আছে। আমার না খুব দয়া হচ্ছে। আরে আল্লাহ তো তোমাদের সবাইকেই এত সুন্দর রূপ দিয়েছেন, তোমরা কি সেটাকে এভাবেই চালিয়ে দেবে? আরে এই চিৎকার বন্ধ কর, না হলে সবার সামনে তোর গর্দান এক্ষুনি কেটে ফেলবো। ছেড়ে দাও ওকে আফগান সর্দার। তুমি একজন রাজপুত নারীর শক্তি কতটা জানো না, যেন এটা না হয় যে তোমার হাতটাই জ্বলে পুড়ে ছাই হয়ে যায়। যদি তুমি বেঁচে থাকতে চাও তাহলে চলে যাও এখান থেকে। আপনার এই অপরাধের জন্য আমি আপনাকেও শাস্তি দিতে পারি, কিন্তু কি করব, আমার হাত পা যে বাঁধা। কিন্তু আমি যে বাধ্য আমার হুজুরের আদেশ মানতে। ওনার আদেশ আপনাদের সবাইকে ওনার কাছে সশরীরে হাজির করাতে হবে। ছেড়ে দাও ওকে। ছেড়ে দেবো না, ছেড়ে দিলাম। ছেড়ে দাও রুকমিনীকে। এর নাম রুকমিনী, যেমন নাম তেমন রূপ। এই ফুল আর সিঁদুর দিয়ে তুমি আমাকে বরণ করে অভিষেক করতে চাও? এসো, দেরি করো না, এসো। আমি বলছি রুকমিনীকে ছেড়ে দাও। এই কথাটা আমার ঠিক মনে ধরলো না, হ্যাঁ, কিন্তু তোমার এই কথাটা একেবারে ফেলেও দিতে পারবো না। নাও, ছেড়ে দিলাম। এবার তুমি আমার কাছে এসো। এসো না। দিদি, এনার মৃতদেহের
পুরো নিয়মবিধি মেনে অন্তিম সংস্কার করা হোক। শামস খান, আপনার উপর গর্ব হচ্ছে। মহারাজ আজ এখানে থাকলে ওনারও আমার উপর গর্ব হতো, তাই না দিদি? নিশ্চয়ই। আর যদি মহারাজ এখানে থাকতেন তাহলে আপনার এইসব করার প্রয়োজনই পড়তো না। যা কিছু হয়েছে যেভাবেই হয়েছে, কিন্তু আজ আমার মহারাজের রানী হওয়া সার্থক হয়ে গেছে। জানো দিদি, আমার মনের মধ্যে এভাবে শত্রুর মুখোমুখি হয়ে লড়াই করার শক্তি কি করে পেলাম? কেমন করে? যখন আমি জানতে পারলাম যে কুমার প্রতাপ এত কম বয়সেই মেবারের পতাকা নিয়ে রণভূমিতে ঝাঁপিয়ে পড়েছে, তখনই আমার মনটা মাতৃভূমির ভালোবাসার জন্য কেঁপে উঠল। হে এক লিঙ্গদেব, কুমার প্রতাপকে রক্ষা করো, ওর যেন কিচ্ছু না হয়। আমার মন বলছে কুমার প্রতাপের কিচ্ছু হবে না দিদি, কিচ্ছু হবে না। খুব ভালো, খুব সুন্দর। মহারানী মা, সবকিছু শেষ হয়ে গেল মহারানী মা, মেওয়ার শেষ হয়ে গেছে। শান্ত হয়ে বলুন, কি হয়েছে? যুদ্ধক্ষেত্রের কি সংবাদ? মহারানী মা, আমাদের সমস্ত সেনা প্রায় ক্লান্ত, সবাই এখানে সেখানে পড়ে আছে। আর মহারাজ? চারিদিক থেকে শত্রুরা ওনাকে ঘিরে ফেলেছে, উনি আহত মহারানী মা, তবুও একাই সবার সাথে যুদ্ধ করে চলেছেন। গোয়ালিয়রের দলও এখনো পৌঁছয়নি, তাই আমাদের সৈন্যদের মনোবলও ভেঙে পড়েছে মহারানী মা। আর আর কীর্তিস্তম্ভতে এখনো আফগানদের পতাকাই উড়ছে।
আর কুমার প্রতাপ, ওনার কি খবর? শুধু এইটুকুই জানা গেছে যে রাজরানা বাহাদুরের দল এখনো শত্রুদের সাথে লড়াই করছেন, আর তাতে আমাদের বেশিরভাগ সৈনিকই বীরগতি প্রাপ্ত হয়েছেন। ঠিক আছে, তুমি যাও। আজ্ঞে। বোনেরা, মেবারের গৌরবাগ্নিতে আহুতি দেবার সময় এসে গেছে। আমরা তৈরি। জয় মেবার, জয় মেবার। যুদ্ধের ফলাফলের সময় এসে গেছে। লক্ষ্য আমাদের একদম সামনে। আমাদের সবাইকে একসাথে সামঞ্জস্যতা রেখে চলতে হবে। রাজকুমার, আপনি বুঝতে পারছেন তো? আগে আমরা সবাই আমাদের ঢালগুলোকে একত্রিত করে একটা সংযুক্ত ঢাল বানাবো, আর সেই ঢালের আড়ালে থাকবো আমরা। একসাথে তাল মিলিয়ে চলে শত্রুর পতাকার ওপর আক্রমণ করব। রাজকুমার, আপনি সংযুক্ত ঢালের ঠিক পেছনেই থাকবেন। আমরা ক্রমশ শত্রুকে ফাঁকি দিয়ে পতাকার দিকে এগিয়ে যাব আর শত্রুদের ব্যস্ত করে রাখব। আর আপনি মেবারের পতাকা হাতে নিয়ে সংযুক্ত ঢালের পেছন দিয়ে দৌড়ে পতাকার দিকে এগিয়ে যাবেন। সাথীরা, এই অভিযানে আমাদের অনেক সাথী মেবারের জন্য বলিদান দিয়েছেন, আর যদি একলিঙ্গদেব চান তাহলে আমরাও বীরগতির সৌভাগ্য থেকে বঞ্চিত হব না। কিন্তু কোনোভাবেই যেন রাজকুমারের গায়ে এতটুকু আঁচড় না লাগে। কিন্তু রাজরানা মশাই। রাজকুমার, আপনি মেবারের পরবর্তী মহারানা, কিন্তু এই অভিযানে আপনি আমার অধীনে। তাই আমি আপনাকে যা বলবো আপনাকে তাই করতে হবে। মেবারের গৌরবের প্রতীক এই পতাকা আমি আজ মেবারের ভবিষ্যতের হাতে সঁপে দিচ্ছি, এই বিশ্বাসে যে এই পতাকা আর আপনার মস্তক কখনো কোনো শত্রুর সামনে নত হবে না। কোনো ভূমিতে তোর ওই ধরিত্রীতে পারবে না কেউ আসতে। বুঝে যে রক্ত তোর আসছে ওই জোয়ার আজ পারবে না কেউ আটকাতে। দেখে প্রতাপকে শত্রু ভয়ে কাঁপে চাল। আমি আপনাকে কথা দিচ্ছি রাজরানা মশাই, আপনার বিশ্বাস অক্ষুণ্ণ থাকবে। এই পতাকা আর আমার শির কখনো কোনো শত্রুর সামনে নত হবে না। আমি আসছি মহারাজ। না দুর্ধর সিং, পূর্বদ্বার আপনার দায়িত্বে আছে। আপনার ওখানে থাকাটা খুবই দরকারি, আপনি ওখানেই যান। হুকুম। উদয় সিংহ ঠিকই কথা বলেছেন দুর্জয় সিংহ। এতক্ষণে তো আমেজ আসতে শুরু করেছে, আপনিও কারণে বাধা সৃষ্টি করবেন না। আমার মনে হচ্ছে কিছু একটা গন্ডগোল আছে। এখন আর দেরি করা যাবে না, জহর শুরু করা হোক। বেঁচে থাকতে চাইলে সরে যা সামনে থেকে, বোকা নারী। আরে জানিস না, এটা রানী নিবাস, আর এখানে কোনো পুরুষের আসা নিষিদ্ধ। যদি তোদেরকে আমাদের সৈনিকেরা দেখে ফেলে তখনই কেটে ফেলবে। তোমাদের সৈনিক দেখতেই পাবে না, কারণ আমি তাদের কেটে ফেলেছি।
সরে যা সামনে থেকে। কখনো না, আমি বেঁচে থাকতে For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.